চিংড়িকে তো আমরা অনেক রকমভাবেই খাই। নানা রকম চিংড়ির সুস্বাদু রান্না আমরা নানাভাবে খাই। কিন্তু কখনো কি উচ্ছে দিয়ে চিংড়ির এইরকম পদ করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই স্বাগত। আজ আমি উচ্ছে দিয়ে চিংড়ির একটা সুস্বাদু রান্না করে দেখাবো। আপনারা অনেকেই হয়তো করেন বা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করি, উচ্ছে তেতো বলে অনেকেই আমরা খেতে চাই না, কিন্তু উচ্ছের অনেক রকম উপকারিতাও রয়েছে। সেই উচ্ছেকে এরকম সুস্বাদুভাবে যে খাওয়া যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আমি এখানে একটু বড় টাইপের উচ্ছে নিয়েছি। 3টে উচ্ছেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ছোটো সাইজের 3টে আলুকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট চিংড়ি, ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে একটা মশলা ব্যবহার করেছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে বেটে একটু নুন দিয়ে বেটে রেখেছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ যে তরকারিতেই দেওয়া হয় না কেন, সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু উচ্ছে তো তেতো আমরা ভয়ে খাই না। সেই উচ্ছের মধ্যে চিংড়ি দিয়ে যে এমন একটা সুস্বাদু পদ রান্না করা যায়, সেটা ভাবলেই অবাক হতে হয়। চিংড়িগুলো আমি একটু ভেজে নেব। নুন হলুদ মাখানো আছে, তাই এখন আর নুন হলুদ দেবো না। চিংড়িগুলো আমি এরকম করে হালকা ভেজে নিলাম। নিয়ে এগুলো তেল থেকে পুরো ছেঁকে তুলে নেব। এই রান্নায় একটু তেল ব্যবহার করলে রান্নাটা সুস্বাদু হয়। আপনারা আরও কম তেলেও এটা রান্না করতে পারেন। আর গরমকালে উচ্ছের বদলে বড় বড় করলা পাওয়া যায়, সেই করলা দিয়েও এই রেসিপি খুব সুন্দর হয়। আমি ওই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। উচ্ছে একটু কড়া করে ভেজে নিলে সেটা তেতো ভাবটা নষ্ট হয়ে যায়। যদিও তার পুষ্টিগুণ একটু কমে, কিন্তু অনেক সময় একটু সুস্বাদু রান্না খেতে ইচ্ছা করে। এটা সেই রকমই একটি রান্না। ছোটোবেলায় আমার মা এটা রান্না করতো যখন, আমি খেতে চাইতাম না যে তেতো লাগবে। আমার ঠাকুরদা খুব ভালো খেতেন বলে এই রান্নাটা আমার মা করতেন। পরবর্তীকালে দেখলাম এটা একটা খুবই সুস্বাদু রান্না। আমি উচ্ছের মধ্যে নুন এবং হলুদ দিয়ে নিলাম। যেহেতু আমি মাছ মাখার সময়ও একটু নুন হলুদ দিয়েছি, তাই জন্যে এই সময় নুন একটু কমই দিতে হবে। আপনারা যতটা পরিমাণ করবেন সেই আন্দাজ মতো নুন দেবেন। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলেও হয়ে যাবে। এই যে উচ্ছেগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। আমার মা বাংলাদেশের ছিলেন, তাই জন্য অনেক রকম রান্নাই উনি খুব ভালো করতেন। তার মধ্যে এটা একটা অন্যতম রান্না। যে তেতো দিয়েও এত সুস্বাদু একটা রান্না করা যায়, সেটা আমি পরবর্তীকালে যখন বড় হয়েছি তখন ভেবে অবাক হতাম। বাংলাদেশের অনেকেই হয়তো এটা করে থাকেন। যাদের রান্নার সাথে এটা মিলবে তারা কমেন্টে আমাকে লিখে জানাতে পারেন। আমার মা এটা করতেন, তিনি বাংলাদেশেরই ছিলেন। আমি এই সময় তেলে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এই ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম, আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কাটতে হবে, কিন্তু উচ্ছে যেমন লম্বা করে কেটে
নিয়েছি আলুটাও সেই রকমভাবে একই রকমভাবে কেটে নিতে হবে। আলুগুলো তেলের উপর দিয়ে আলুগুলোও ভেজে নেব। প্রত্যেকটা জিনিস এরকম আলাদা আলাদা করে ভেজে নেওয়ার ফলে রান্নাটা খুবই ভালো হয়। এই আলু ভাজার সময়ও আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে নেব। রান্না করতে করতে কত কথাই না মনে পড়ে যায়। আমার মা নেই, মায়ের কথা খুব করে মনে পড়ে। কত কিছুই না শেখা হলো না, কত ভালো রান্না করতো। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, সেই রকমই হাল হলো আমারও। আরও অনেক কিছু শেখা বাকি ছিল। এই আলুর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। নিজেকেও হালকা লাগে বলে আলুগুলো ভেজে নিচ্ছি। বেশ ভালো করেই আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে ভেজে নিতে হবে বলে একটু সময় লাগবে, কিন্তু রান্নাটা হওয়ার পরে খেতে এতটাই সুস্বাদু হয় যে তখন আর সময়ের কথা মনে থাকবে না। এবার আমি মিশিয়ে দিলাম উচ্ছে এবং চিংড়ি মাছ। উচ্ছে, আলু, চিংড়ি মাছ একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব। এগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। সর্ষে বাটা ভাজা ভাজা করতে নেই, তাহলে সেটা একটু কটা হয়ে যায়। আমিও এটা ভাজবো না, এটা ভালো করে উচ্ছে, আলু এবং চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেব, সব কিছু একসাথে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর দেব একটু সামান্য মিষ্টি। যারা চিনি খান না তারা দেবেন না, কিন্তু একটু মিষ্টি দিলে এটা খেতে ভালো হয়। এবার আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো। এটা ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে, কিন্তু সব উপকরণ একসাথে মিলেমিশে একটু সেদ্ধ হতে লাগবে। তাই জন্য আমি জল দিয়ে নেড়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে আমি এটা ভালো করে ঢেকে দেব। এই ঢেকেই এটা সুন্দরভাবে মিলেমিশে ভাপা মতো হয়ে যাবে। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢেকে দেব। 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। চলে এলাম 5 মিনিট পর। এটা ভাপে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কমে গেছে। এই সময় একটু নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আমার রান্নাটি প্রায় হয়েই গেছে। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কোনো ভুল করলাম কি না। আর আপনারাও আমার মতো করে একবার খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয় রান্নাটি। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। নামিয়ে নিলাম আমার আজকের উচ্ছে, আলু, চিংড়ি মাছের সুস্বাদু পদটি। নমস্কার।